কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আমরা ডিসকাস করব টপ 5 কমন মিস্টেকস বাংলাদেশি স্টুডেন্টস মেক ইন কানাডা। এই মিস্টেকস গুলো আমি দেখছি অনেকগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা মেক করে কানাডাতে। এটা আমি ইন্ডিয়ানদের মধ্যে দেখছি, বাংলাদেশিদের মধ্যে দেখছি। অ্যান্ড হোপফুলি তোমরা যারা যারা কানাডাতে অলরেডি আসো কিংবা কানাডাতে আসার প্ল্যান করতেছো, দিস ভিডিও ইজ ক্যান বি ভেরি ভেরি হেল্পফুল সো ইউ ক্যান অ্যাভয়েড দিস কমন মিস্টেকস। তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে, আমার নাম সম্রাট। আমি কানাডাতে মুভ করেছি 2024 সালের মে মাসে। আমি ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে পড়াশোনা করি। আর এই এক বছরে আমি খুব ভালো সাকসেস দেখতে পারছি। আমি এখন একটা ফিটনেস স্টুডিওর সেলস ম্যানেজার হিসেবে কাজ করি। আর আমি খুব ভালো টাকা ইনকাম করি, যে টাকা দিয়ে আমি আমার টিউশন ফিও দিতে পারি। সো আমি এত কিছু এই জন্য বললাম, কারণ আমি বিশ্বাস করি আমি দু একটা জিনিস জানি যেটাতে আমি তোমাদেরকে ডেফিনেটলি অনেক হেল্প করতে পারবো। সো ইয়া, কন্টিনিউ ওয়াচিং দ্য ভিডিও। আর আমি আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো। Okay, I'm just gonna move myself right here. Okay, so first mistake is underestimating your cost of living. So সবাই মনে করে যে টিউশন ফি অনেক বেশি, which is true. টিউশন ফি হলো তোমার সবচেয়ে সবচেয়ে বড় এক্সপেন্স। আমি আজকে আমার টিউশন ফি দিছি। আমার টিউশন ফি এই সেমিস্টারে ছিল $8,000, which is insane. এখন আমার মনে হয় রিসেন্টলি টিউশন ফি বেড়ে গেছে, কজ কেনেডিয়ান গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়া কমাই দিছে। যে কারণে আই গেস ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেহেতু কম আসতেছে, ইউনিভার্সিটি তাদের ফিস বাড়ায় দিছে, উইচ ইজ নট সামথিং দ্যাট আই লাইক, বিকজ আমার বেশি টাকা দিতে হইতেছে। বাট কিছু করার নাই, আমি অলরেডি এসে পড়ছি এখানে, আর আমার এই টিউশন ফিটা দিতে হবে। অনেকে অন্য আদার এক্সপেন্সেস গুলা নেগলেক্ট করে আর আন্ডার এস্টিমেট করে। সো তোমার রেন্টটা হবে তোমার সেকেন্ড বিগেস্ট এক্সপেন্স। সো তোমার রেন্ট ভ্যারি করবে তুমি কোন প্রভিন্সে আসো। অবভিয়াসলি ইফ ইউ আর লিভিং ইন টরন্টো অর ভ্যাঙ্কুভার, যে বড় বড় শহরে, তোমার রেন্ট অনেক বেশি হবে। আমার আমার গার্লফ্রেন্ডের ছোট বোন ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়ে, আর সে টরন্টোতে থাকে। তার রেন্ট $2,000। দুইজন একসাথে থাকে, সে আর তার একটা ফ্রেন্ড। $2,000 ছোট্ট একটা ফ্ল্যাট ফ্ল্যাট মানে ইট ডাজন্ট ইভেন মেক সেন্স। আমি উইনিপেগে থাকি আমার বড় ভাইয়ের সাথে। আমি আমার বড় ভাইটার বেসমেন্টে থাকি, আর আমাদের রেন্ট তোমার $900, উইচ মিনস 450 ইচ। আমরা খুব ভালো একটা ডিল পাইছি। বাট আমরা সুন এখান থেকে মুভ করবো। আর আই গেস ইট উইল ডিপেন্ড তোমরা কোন জায়গায় যেতেছো। বাট রেন্টটা ঠিক মতো রিসার্চ করে যাবা, কোন সিটিতে কোন ইউনিভার্সিটির আশেপাশে রেন্ট কিরকম, আর ওভাবে তোমরা বাজেট করে যাবা। তোমার রেন্ট হবে ফিক্সড কস্ট। তোমার ভ্যারিয়েবল কস্ট হলো তোমার গ্রোসারিজ। তুমি এই জিনিসটা মাথায় রাখবে, যে তুমি এখন নিজে নিজে আসো, তোমার আব্বু আম্মু নাই। মাথায় এটা রাখবা যে আমি আমার টাকাটা কিভাবে খরচ করে আমার শরীরকে সুন্দর নিউট্রিশন দিতে পারি, যেটা আমি সুন্দর মতন ফাংশন করতে পারি আমার জবে, আমার পড়াশোনায়। বাস এটা মাথায় রাখবা। তুমি যদি ঠিক মতন খাওয়া দাওয়া করো, তোমার বডি ভালো থাকবে, হেলদি থাকবে, অ্যাক্টিভ থাকবে, আর তুমি তোমার পড়াশোনা ঠিক মতন করতে পারবা, আর তুমি তোমার জবটা ভালো মতন করতে পারবা। তুমি যদি পিজা বার্গার খাও, তুমি যদি মোটা হয়ে যাও, তুমি তোমার পড়াশোনা ঠিক মতো করতে পারবা না, আর তুমি তোমার জবটা ঠিক মতো করতে পারবা না। তুমি ব্লেম করবা যে আরে সবকিছু তো কঠিন কেন, বিকজ তোমার শরীরটা তো খারাপ ব্রাদার। তুমি কিভাবে ভালো মতো ফাংশন করবা? না, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি, আমি ঠিক মতো জিমে যাই, আমার অনেক এনার্জি, আর আমি এই জন্য সব ক্ষেত্রে ভালো করতে পারতেছি। নিজের শরীরটাকে যত্ন করো, আর আজে বাজে জিনিস খাও না। বার্গার, পিজা এইসব মানে প্লিজ এগুলো করো না। নিজের শরীরের যত্ন রাখো। আর তুমি যদি এটা বাজেট করে চলো, তোমার গ্রোসারিজ বিল অনেক কম হবে, আর তোমার শরীরও ভালো থাকবে। ট্রান্সপোর্টেশন, বাস ইউজ করো। তোমার ইউনিভার্সিটি থেকে একটা বাস পাস দেবে। অবভিয়াসলি আমি গাড়ি কিনছি, হ্যাঁ, কাজ আমার ইনকামটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। বাট ইনিশিয়ালি তোমরা যখন আসবা, সবসময় বাস দিয়ে চলাফেরা করবা। আমি অন্য ইউনিভার্সিটির ব্যাপারে জানি না, বাট ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে তোমাকে বাস পাস দিবে। তোমার টিউশন ফিতে অলরেডি বাসের টাকাটা নিয়ে রাখে, আর তোমাদেরকে বাস পাসটা দিবে, যেটাতে তুমি উইনিপেগে সব জায়গায় ট্রাভেল করতে পারবা ওই বাস পাস দিয়ে আনলিমিটেড টাইমস। সো তোমার ইউনিভার্সিটি যদি থাকে, ওই বাস পাসটা নিয়ে রাখো। উইন্টার ক্লোথস বাংলাদেশ থেকে নিয়ে আসো, বাট এখানে এসে তোমার নিতেও হবে, বিকজ বাংলাদেশ থেকে যে উইন্টার ক্লোথসটা আনবা, that's not very suitable for the -40s here in Canada. সো এখানে এসে তোমার একটা জ্যাকেট নিতে হইতে পারে, আর নিলেও খুব বাজেট করে সেভ আপ করে একটা ভালো জ্যাকেট কিনবা। ফোন বিল ইজ ইনসেইন ক্যানাডাতে। ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপেন্সেস আর ফোন বিলস। দুনিয়াতে আই গেস আমার মনে হয় না কোথাও ফোন বিল এত বেশি ক্যানাডাতে যত আছে, কাজ এদিকে খুব কম
কোম্পানিস আছে যাদের মধ্যে একটা মনোপলি ক্রিয়েট করা আছে মার্কেটে, আর এই জন্য তারা অনেক বেশি বেশি চার্জ করে। 40, 50, 60 ডলার মাসে ফোনের জন্য। কি অবস্থা! আমি $29 একটা নিছি, যে বিকজ ইটস দ্য চিপেস্ট দ্যাট আই কুড ফাইন্ড, আর ওটা আমি ইউজ করি। সো হ্যাঁ, এটা একটু হিসাব করে চলবা। Now I'm going to give you the secret of managing everything, which is logging your expenses. So একটা অ্যাপ ডাউনলোড করবা। আমি একটা অ্যাপ ইউজ করি যার নাম হলো তোমার ওয়ালেট। অ্যাপের নামই ওয়ালেট, যেখানে তুমি তোমার এক্সপেন্সেস গুলো লগ করতে পারবা। সো ওখানে একটা চেকিং অ্যাকাউন্ট খুলে, মানে জাস্ট ইনপুট করার জন্য ওখানে রাখবা তোমার ব্যাংকে কত টাকা আছে। আর যখন তুমি খরচ করবা, ফর এক্সাম্পল তুমি গ্রোসারি শপিং করতে গেলা, তুমি $153.69 তুমি খরচ করলা। ওই জিনিসটা তুমি একদম ডাউন টু দ্য সেন্ট হিসাব করবা, ওই অ্যাপে লক করবা, ঠিক আছে? আন্ডার গ্রোসারিজ এটা তুমি সব কিছু খরচ, $1, $2 যখনই খরচ হবে তুমি ওই অ্যাপটাতে লক করবা। আর তুমি দেখবা মাসের শেষে তোমার এক্স্যাক্টলি কোন জায়গায় খরচ হয়েছে। তুমি একটা বাজেট সেট করে রাখবা নিজের জন্য। যেমন আমি আমার জন্য নিজের বাজেট সেট করছি $280, আমার বড় ভাইয়ের মধ্যে, উইচ ইজ ফাইন। আই থিঙ্ক ইজ ভেরি লো, বাট আমি জিনিসটা ম্যানেজ করতে পারি। তুমি দেখবা যে মাঝে মাঝে তুমি তোমার বাজেটটা এক্সিড করছো, তুমি তখন এক্সপেন্সেস গুলোতে গিয়ে দেখতে পারবা এক্স্যাক্টলি তোমার বাজেট কেন এক্সিড হয়েছে। মনে করো তুমি চালের বস্তা কিনছো একটা, চালের বস্তা তোমার এটা বড় একটা খরচ হবে। একটা চালের বস্তার দাম কত, $40-50। এটা তো একটা ওয়ান টাইম খরচ, তাই না? বিকজ এটা তোমার ওয়ান টাইম খরচ ইন দ্য সেন্স যে তোমার একটা চালের বস্তা তোমার 2-3 মাস চলবে। সো তখন তুমি এটা হিসাব করতে পারো যে নো হোয়াট, ইটস ফাইন। এই জন্য আমার বাজেট একটু বেড়ে গেছে, কারণ আমি চালের বস্তা খরচ করছি, নেক্সট মান্থ আমি একটু কম খরচ করবো। এই হিসাবগুলো তুমি তখনই করতে পারবা যখন তুমি তোমার এক্সপেন্সেস গুলো ট্র্যাক করবা। তুমি যদি ট্র্যাক না করো, তুমি বুঝবা না তোমার টাকা হয়ে গেছে। আই এম শিওর আমি জানি তুমি বাংলাদেশে কত টাকা খরচ করো, বাট তুমি ডেফিনেটলি যখন তোমার কাছে টাকা আসে আর তোমার টাকা চলে যায়, ইউ আস্ক ইয়োরসেলফ যে আমার টাকা কই গেল। which is a fair question to ask. তুমি ভুলে গেছো কোথায় খরচ করছো। বাট ইফ ইউ জাস্ট ট্র্যাক অ্যান্ড লগ ইচ অফ ইউর এক্সপেন্স, তুমি মাসের শেষে দেখতে পারবা এক্স্যাক্টলি তোমার টাকাটা কোথায় গেছে। আর এভাবে তুমি তোমার নেক্সট মান্থের খরচগুলা ওভাবে অ্যাডজাস্ট করতে পারবা। তোমার অ্যাকশনস গুলা একটা ভালো ফাইন্যান্সিয়ালি এডুকেটেড মানুষের মতন রাখতে পারবা। মেক সেন্স? আর একটা ইমার্জেন্সি বাজেট সেট করবা। তোমার মাসে খরচ কিরকম তোমার দেখতে হবে। এটা কি মাসে $1,000, $1,200? সেভ আপ টু 6 months of expenses ahead. সো তুমি একটা আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্টে, আলাদা একটা অ্যাকাউন্টে জাস্ট তুমি সরায় রাখবা। আর তোমার যখন ইমার্জেন্সি হবে তখন তুমি জিনিসটা ইউজ করবা। আই গেস তোমার অ্যাটলিস্ট তোমার কারো থেকে লোন নিতে হবে না। That's what I believe. So that would be mistake number 1, which is underestimating your cost of living.